হ্যালো, আসসালামু আলাইকুম। নেক্সট জেন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও কিন্তু বেসিক্যালি হচ্ছে মিনি পিসি নিয়ে। অর্থাৎ আপনাদের যাদের ডেস্কটপ কম্পিউটার না, আপনাদের যাদের মিনি পিসির প্রয়োজন রয়েছে, আপনারা মিনি পিসি খুঁজছেন এবং আপনারা যারা মিনি পিসি সম্পর্কে জানেন বোঝেন তাদের কথা বাদ। আপনারা যারা মিনি পিসিটা কি বা এটার সুযোগ সুবিধা কি বা এগুলো দিয়ে আসলে আদৌ কি কাজ হয় বা কি কাজ করা যায় বা যায় না। তো এই সকল পুরো বিষয় নিয়ে আসলে ডিটেইলসে আমি আপনাদেরকে একটি ছোটখাটো কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব এবং কোন প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট হবে এর ভিডিও দেখার পরে কিন্তু শেষে আপনি নিজেই কিন্তু আপনার ডিসিশনটা নিতে পারবেন যে আপনি কি এরকম মিনি পিসি কিনবেন না কিনবেন না। ঠিক আছে? তো আমরা কিন্তু ডেস্কটপ কম্পিউটার আ এই মিনি পিসি তো আমরা ধরেন অল্প কিছুদিন হইলো আপনাদের সামনে নিয়ে আসছি। ডেস্কটপ মিনি পিসি তো দীর্ঘদিন থেকে বাংলাদেশে আমাদের দেশে কিন্তু সেল হয়ে যাচ্ছে। রেগুলার সেল হচ্ছে এবং আ আমরা কিন্তু বেসিক্যালি ডেস্কটপ কম্পিউটারই সেল করি আপনাদের কাছে। আপনারা যারা আমাদের এই চ্যানেল আমাদের কিন্তু এটা নিজস্ব চ্যানেল। কোনো কারো কাছে টাকা দিয়ে কিন্তু আমরা ভিডিও করে নিয়ে আমরা কিন্তু পাবলিশ করি না। আমরা কিন্তু আমাদের সমস্ত ভিডিও কিন্তু আমাদের নিজস্ব চ্যানেলেই পাবলিশড হয়। আপনারা যে চ্যানেলে আমাদের এই ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে আ উম রয়েছেন, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু আমাদের অতীত দেখে আসতে পারেন যে আমরা কি প্রোডাক্ট সেল করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা কোনো কিছু বলব না এই প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে। যেটা সত্যি সে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে A to Z আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনাদের আপনাদের ভেতরে বা আপনাদের এই মেশিনটা সম্পর্কে আপনাদের যাদের যা, যা ধা যে যার যা ধারণা আছে এটা কিন্তু আজকে আপনারা মোটামুটি একটা বেসিক নলেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা অবশ্যই পারফেক্ট একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে কি একটা ডেস্কটপ কম্পিউটার কিনবেন না আপনার একটা এরকম মেশিন মিনি পিসি কিনবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স বন্ধুরা আমার হাতে যে প্রোডাক্টটা রয়েছে এটা কিন্তু একটা হচ্ছে আপনার ডেস্কটপ কম্পিউটার। কিন্তু ডেস্কটপ কম্পিউটার বলতে আমরা যেটা বুঝি যে বড় একটা মেশিন হবে, একটা বড় একটা মাদারবোর্ড হবে, যেখানে প্রসেসর, RAM থাকবে, একটা পাওয়ার সাপ্লাই থাকবে, একটা হার্ড ডিস্ক বা SSD থাকবে। হ্যাঁ? তো এরকমভাবে কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার রেডি করা হয়। তো একটা ডেস্কটপ কম্পিউটার যা থাকবে বা ওইটা দিয়ে এটা এভাবে রেডি করার পরে ওই প্রোডাক্ট দিয়ে আপনি যা কাজ করবেন, ঠিক এই মেশিনটা দিয়ে সেই কাজই করতে পারবেন। তো ডেস্কটপ কম্পিউটার আর এটার ভিতরে পার্থক্যটা আসলে কোথায়? ডেস্কটপ কম্পিউটার একটা বড় ডিভাইস, এটা একটা ছোট ডিভাইস। এই জায়গায় একটা পার্থক্য রয়েছে এবং ডেস্কটপ কম্পিউটার মূলত হচ্ছে হেভি ওয়ার্ক এর জন্য। যদি আপনি হেভি ওয়ার্ক এর মতো মেশিন তৈরি করতে পারেন, দেনই কিন্তু এটা হেভি ওয়ার্ক এর মতো এটার সাথে এটার তুলনা করতে পারেন আপনি। যেমন আপনি ধরেন একটা আ হেভি ওয়ার্ক এর জন্য আপনি একটা মেশিন তৈরি করছেন লেটেস্ট প্রোডাক্ট দিয়ে, লেটেস্ট আপডেট প্রোডাক্ট দিয়ে। তো সেটার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু আপনার অনেক ডেস্কটপ কম্পিউটার কিন্তু এটার থেকে বেস্ট পারফরম্যান্স বা আরো ভালো পারফরম্যান্স দেবে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। আর কিছু জিনিস আছে ব্যাকডেটেড কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটার যতই বড় হোক, বড় সাইজে বড় হোক কিন্তু ওটা যদি ব্যাকডেটেড হয় তাহলে কিন্তু ওটার থেকে এটার পারফরম্যান্সই কিন্তু এগিয়ে থাকবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো আমি কিন্তু আপনাদের কাছে যেই প্রোডাক্ট গুলো নিয়ে আসছি মিনি পিসির এগুলো কিন্তু একেবারে লেটেস্ট প্রোডাক্ট না হলেও এগুলো কিন্তু আপডেট প্রোডাক্ট। অর্থাৎ DDR4 এর RAM আপনারা জানেন যে RAM টা DDR4 এর হয় সেটা আপডেটেই আছে। তার মানে আপনার এটা হচ্ছে 6th জেনারেশন Core i3 র একটা মেশিন। তো এই মেশিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এ এ এ এ আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে। সো এটার ভেতরে আছে হচ্ছে Core i3 6th জেনারেশনের একটা প্রসেসর, DDR4 এর 8 জিবির আপনার হচ্ছে RAM এবং আপনার হচ্ছে 128 জিবি SSD দিয়ে এই মেশিনটা রেডি করা আছে। তো আপনারা চাইলে আপনার ডেস্কটপ কম্পিউটারে ঠিক যেভাবে RAM আপগ্রেড করেন, যে 8 জিবি আছে আপনি চাইলেন যে 16 জিবি লাগাবেন, তাহলে আরেকটা RAM 8 জিবি লাগান, 16 জিবি হয়ে যাবে। আপনারা যদি চান যে না আমরা 32 জিবি করব আমি, আমার ফাইল ট্রান্সফারের বেশি দরকার বা আমার RAM মেমোরির বেশি দরকার। তাহলে কিন্তু আপনি আ উম ১৬ 32 জিবি RAM এটাতে করে কিন্তু এটা 32 জিবি পর্যন্ত আপনি RAM আপগ্রেড করতে পারবেন। এক কথায় 32 জিবি পর্যন্ত ডেস্কটপে যা আপগ্রেড করতে পারবেন এটাতেও তাই করতে পারবেন। প্লাস আপনি যদি চান যে ডেস্কটপের প্রসেসর যেরকম আপগ্রেড করেন, সেম প্রসেসরটাই কিন্তু এটাতেও ব্যবহার করা হয়। একই প্রসেসর। সো আপনি যদি চান যে আপনি প্রসেসর আপডেট করবেন, সেটাও আপডেট করতে পারেন। এগুলো মিনি পিসিতে যেটা করা যায় আরকি। প্লাস আপনি যদি চান যে আপনি এটার সাথে এক্সট্রা একটা হার্ড ডিস্ক লাগাবেন, সেটা লাগাইতে পারেন। আপনি যদি চান যে আপনারা এক্সট্রা আ আপনার SSD আরো বড় লাগাবেন। ১২৮ জিবি আছে, আপনারা চাইলেন ২৫৬ লাগাবেন। আপনি চাইলেন যে আপনি ৫১২ লাগাবেন। চাইলেন 1 টিবি লাগালেন। সো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের আইটেমটা বা আপনার ডেস্কটপ কম্পিউটার আপনারা যেভাবে চয়েস করে আপনার পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। মিনি পিসির ক্ষেত্রেও আপনারা সেভাবে পছন্দ মতো ইনশাল্লাহ চয়েস করে আপনি আপনার মেশিনটা সাজায় নিতে পারেন। এবং
ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে হয়তো অনেকাংশেই অনেকেই যেটা বলেন যে মিনি পিসির ক্ষেত্রে যদি ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডটা কিনতে পাওয়া যায় কিন্তু মিনি পিসির মাদারবোর্ড কিনতে পাওয়া যায় না। এটা ভুল কথা। বর্তমানে কিন্তু বাংলাদেশে অর্চার্ড পয়েন্টে অর্থাৎ হচ্ছে আপনার সুবাস্তু অর্চার্ড পয়েন্টে কিন্তু আপনারা বা মাল্টিপ্ল্যান সেন্টারে কিন্তু মিনি পিসির মাদারবোর্ড এখন অ্যাভেলেবেল। প্রত্যেকটা মডেলেরই মিনি পিসির কিন্তু মাদারবোর্ড এখন অ্যাভেলেবেল। জানেন যে ওইখানে ল্যাপটপের মাদারবোর্ড পাওয়া যায়। মিনি পিসির মাদারবোর্ডও কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি কারো যদি মিনি পিসির মাদারবোর্ড নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমি যে ঠিকানার কথা বললাম ওখানে গিয়ে আপনারা আপনার মডেল অনুযায়ী বা আপনি মিনি পিসি নিয়ে যেয়ে কিন্তু ওটার মাদারবোর্ডটা লাগায় নিয়ে আসতে পারেন। একদম নতুন কিন্তু বাহির থেকে আসতেছে এই সকল প্রোডাক্ট এখন। যেহেতু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকে মাদারবোর্ড খোঁজেন। তো তাদের জন্য কিন্তু এখন আপনারা চাইলেই আপনারা নিয়ে আসতে পারেন। সো আমরাও যদি ভবিষ্যতে যখন আমাদের হয়তো কোয়ান্টিটি ওরকম যখন দেখব যে আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট আছে এই ধরনের তখন কিন্তু আমরাও এটা ইম্পোর্ট করে নিয়ে আসার চেষ্টা করব। প্রোডাক্ট এগুলো এখন অ্যাভেলেবেল সারা বিশ্বে, সারা পৃথিবীতে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তৃতীয়ত বিষয় হলো আপনারা আরেকটা বিষয় সেটা হচ্ছে মিনি পিসি সুবিধা কি, কি? আ একটা ডেস্কটপ কম্পিউটার থেকে আমি মনে করি যে মিনি পিসির অনেক রকম সুযোগ সুবিধা আছে। সেটা হচ্ছে ১ম কথা হলো এটা একটা ছোট একটা ডিভাইস। এটা কিন্তু আপনি বহনযোগ্য বিষয়। মানে অর্থাৎ আপনি এটাকে ব্যাগে করে যেকোনো জায়গায় হাতে করে আপনি যেকোনো জায়গায় কিন্তু সুন্দরভাবে মুভ করতে পারতেছেন। খুব নরমালি। এটা কিন্তু খুব বেশি ওজন না। হয়তো সর্বোচ্চ ১ কেজি এরকম হইতে পারে। দেখি কেজি ওজন-টোজন কি ওয়েট-টোয়েট কিছু লেখা আছে কিনা? অ্যা আচ্ছা যাই হোক হয়তোবা ১-১.৫ কেজি এরকম ওজন হইতে পারে। সো এই জিনিসটা আপনি খুব বহনযোগ্য, খুব সহজে আপনি আপনার ব্যাগে করে অফিসে যাচ্ছেন, আপনি অফিসে নিয়ে গেলেন। আপনার অফিসের কাজ সারলেন। অফিসের যে সকল কাজ বাকি থাকলো সেই কাজটা আপনি এটাতে ভরে নিয়ে আসলেন। বাসায় এসে বাকি কাজটা করলেন। করে পরের দিনে অফিসে গিয়ে আপনার কিন্তু কাজ কিন্তু পড়ে থাকলো না বা আপনার সময় নষ্ট হলো না। তো আপনাদের যারা আপনারা এই ধরনের কাজ করেন, আপনাদের এরকম লাইফ স্টাইল, তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার কাজকে কিন্তু আরো খুবই আপনার অর্থাৎ আপনার সময়কে কিন্তু আপনি আরো বেশি কাজে লাগাইতে পারেন। দ্বিতীয়ত আপনারা যারা আসলে নতুন যারা স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা নতুন কম্পিউটার শিখবেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস। একদম ঝামেলামুক্ত জিনিস। ডেস্কটপ কম্পিউটার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে যারা বোঝেন না, তারা দেখা যায় যে ডেস্কটপ কম্পিউটার নিয়ে গিয়ে একটা বিশাল একটা ঝামেলার ভিতর পড়ে যান। ডেস্কটপ কম্পিউটার কিভাবে চালাবেন, কিভাবে ইয়ে করছেন বা ঠিক আপনার হচ্ছে বানায় নিয়ে আসছেন, বানায় নিয়ে জার্নি করে বাসায় নিয়ে গেছেন, নিয়ে যেয়ে পাওয়ার অন করছেন, দেখেন অন হচ্ছে না। সমস্যা কি? সমস্যা দেখা যায় যে একটু হালকা পাতলা নড়ে গেলে যেহেতু বড় ডিভাইস কোনো ডিভাইস যদি দেখা গেল একটা র‍্যামই নড়ে গেছে, এটার কারণে ডিসপ্লে আসবে না। সো এই জিনিসটা আপনি যদি ছোটখাটো ইঞ্জিনিয়ার না হন, এক কথায় ইঞ্জিনিয়ার বলতে আমি বুঝাচ্ছি এই জিনিসটাই যে আপনাকে কিন্তু টুকটাক ডেস্কটপ কম্পিউটার যারা চালায় তারা কিন্তু টুকটাক ছোটখাটো ইঞ্জিনিয়ার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ? তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে যে একটা র‍্যাম হয়তোবা নড়ে গেছে, র‍্যামটা একটু ওয়াশ করে লাগায় দেই বা র‍্যাম খুলে গেছে নাকি দেখি। র‍্যামটা লাগায় দিলে কিন্তু ডিসপ্লেটা চলে আসবে। এমন দেখা গেছে যে আপনার হচ্ছে মানে কোথা থেকে কি সমস্যা হচ্ছে যারা ইউজ করতে, করতে কিন্তু এই প্রবলেম গুলো ফেস করে এবং এই প্রবলেম গুলো থেকে কিভাবে প্রবলেম সলভ হয়, যারা রেগুলার কম্পিউটার আমরা ইউজ করছি তারা কিন্তু এই জিনিসগুলো আস্তে, আস্তে তারা নিজে থেকে সবকিছু বোঝে এবং জানে যে এই প্রোডাক্ট গুলো এইভাবে সহজভাবে অর্থাৎ আপনাকে নিজে একজন ইঞ্জিনিয়ার হইতে হবে। ছোটখাটো ইঞ্জিনিয়ার, বেসিক ইঞ্জিনিয়ার অর্থাৎ বেসিক লেভেলের এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ার আপনাকে হইতেই হবে। যদি একটা ডেস্কটপ কম্পিউটার আপনি খুব ভালোভাবে সেই পিসিটা আপনি চালাতে চান। আদারওয়াইজ কিন্তু আপনি কখনো এটা পারবেন না। কারণ এটাকে আপনি বারবার একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, নিয়ে যাবেন আর নিয়ে আসবেন। করতে, করতে আপনি তাহলে ইউজ করবেন কখন? এটা আপনাকে বুঝতে হবে। সো আপনারা যারা এই টুকটাক জিনিসগুলো বোঝেন তারা কিন্তু খুব শান্তিতে ডেস্কটপ কম্পিউটার ইউজ করতে পারবেন। এবং আপনারা যারা এই জিনিসগুলো বোঝেন না, তো তারা কি আপনার কম্পিউটার ইউজ করবেন না? অবশ্যই তারা ইউজ করবেন। তারা কিন্তু এই ধরনের ডিভাইস ইউজ করবেন। কারণ এটা যদি আপনার হাত থেকে পড়েও যায়, তাতেও কোনো সমস্যা নাই। কারণ এটা কিন্তু মেটাল বডিতে থাকে, মেটাল বডির ইকুইপমেন্ট থাকে এবং এটাতেও র‍্যাম লাগানো থাকে। কিন্তু আসলে জিনিসগুলো এতটাই ফিটিং এবং এতটাই এত সুন্দরভাবে জিনিসগুলো সাজানো গোছানো আছে এর ভিতরে যে আসলে এটা নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপরেও আমার কথা হচ্ছে আপনারা কিন্তু খুব সহজে শুধু একটা বাটন প্রেস করলেন, একটা চার্জার লাগায় দিলেন বাস আপনার মেশিন পাওয়ার অন করলেন, মেশিন অন হয়ে গেল। এখান থেকে জাস্ট আপনারা একটা HDMI বা আপনার VGA আপনার যে মনিটরটা আপনারা ব্যবহার করবেন সেটা সেই পোর্টটা লাগায় দিলে কিন্তু আপনার মেশিনটা রেডি অন হয়ে গেল। সো খুব সহজভাবে আপনি এই মিনি পিসি গুলো আপনারা ইউজ করতে পারছেন। সো এটা হলো যারা স্টার্টিং লেভেলে আছেন তারা কিন্তু অবশ্যই মিনি পিসি এখন কনফিগারেশনটা আপনারা কি নেবেন সেটা কিন্তু আপনাদের কাজের উপরে নির্ভর করছে। আপনারা যদি চান যে আপনারা বেসিক কাজ করবেন, এক কথায় বেসিক কাজ তো আপনার 3rd জেনারেশন এর মেশিনেও হয়।
4 জেনারেশনের মেশিনও বাংলাদেশে বর্তমানে একদম কোয়ান্টিটি বা অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে? আপনার 4 জেনেও আপনারা বেসিক লেভেলে, এন্ট্রি লেভেলে যারা কাজ করেন তারা কিন্তু করতে পারেন। তো সেক্ষেত্রে এটা হলো আমরা যেটা সেল করছি এটা হলো 6 জেনারেশন Core i3। সো DDR4 এর একটা আপনার 8 জিবি মেমোরি সহ 128 জিবি এসএসডি দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ৳৮,৫০০ য়। সো ৳৮,৫০০ য় কিন্তু বেসিক্যালি 4 জেনারেশনের কিন্তু আপনারা মিনি পিসি হয়তো পাবেন না, হয়তো ৳৯,০০০ ৳৯,৫০০ লাগতে পারে। সেখানে কিন্তু আমরা 6 জেনারেশনের মেশিনটা আপনাদেরকে দেব মাত্র ৳৮,৫০০ য় এবং বাহিরের দেশের একদম ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের এটা এবং প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে। দেখতে পাচ্ছেন সামনে ২ টা ইউএসবি পেয়ে যাবেন এবং পেছনে আপনার ৪ টা ইউএসবি পেয়ে যাবেন। ইউএসবি 3 আপনার থাকছে সামনে ২ টা, পেছনে ২ টা এবং ইউএসবি 2 থাকছে ২ টা। VGA পোর্ট পেয়ে যাচ্ছেন, HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন। এটা হলো পাওয়ার জ্যাক। সো আর কি লাগে? সবকিছুই এখানে পেয়ে যাচ্ছেন অল ইন ওয়ান। তো একটার ভেতরে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এবং আরো একটা জিনিস, অল ইন ওয়ান পিসির ক্ষেত্রে কিন্তু দেখবেন মনিটরের পেছনে কিন্তু আপনার একটা পোর্ট থাকে, নাট সিস্টেম পোর্ট। সো আপনি যদি চান যে আপনার মনিটরের পিছনে একবারে মাউন্টিং করে রাখবেন এটা, সেটাও কিন্তু রাখতে পারেন খুব সহজে, খুব সুন্দরভাবে। এটা কিন্তু একটা স্ক্রু আছে। এই স্ক্রুটা পাওয়া যায়। এই স্ক্রুটা কিন্তু আপনার মনিটরের পেছনে এবং এটার পিছনে ২ টা লাগায় দিয়ে কিন্তু একটা চ্যানেল আছে। সেই চ্যানেলের ভিতরে মিনি পিসিটা রেখে এখান থেকে কিন্তু অল ইন ওয়ান এর মতো জাস্ট মনিটরের পেছনে বাটনটা অন করবেন। আপনি দেখবেন মনিটরে ডিসপ্লে চলে আসছে। খুব সহজভাবে কিন্তু এই মিনি পিসিগুলো আপনাদের বাসায় ইউজ করতে পারেন। সো আপনারা যদি চান যে এই ধরনের এবং আপনাদের সুযোগ সুবিধার কথা তো বললামই। আ আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে এই মিনি পিসির ক্ষেত্রে। সো এই মিনি পিসি অনেকে মনে করেন যে দীর্ঘ সময় আমি পিসি চালাই, সো আমার ডেস্কটপ কম্পিউটার বেস্ট। হ্যাঁ? আপনারা যারা দীর্ঘ সময় চালান এটা হয়তো আপনি কখনো মিনি পিসি চালান নাই এজন্য আপনি এ কথা বলছেন। আপনি এখন একটা ডুয়াল কোরের মিনি পিসি নিয়ে গিয়ে আপনি যদি ১২ ঘন্টা ২৪ ঘন্টা চালায়া তার পিছনে যদি মানে তার উপরে যে লোড দেন, সে লোডটা যদি বর্তমান সময়ে যদি নেটও চালান, এই নেটটাও কিন্তু অনেক আপডেট করে ফেলছে। সো একটা নেটের একটা YouTube এর ভিডিও কিন্তু অনেক আপডেটেড ভিডিও। যেমন একসময়ে শুধুমাত্র আ দেখা যায় যে খুব অল্প এমবির ভিডিও আপলোড হতো। এখন কিন্তু 2K, 4K, 8K পর্যন্ত ভিডিও আপলোড হয়ে যায়। সো আপনার ওই ধরনের মেশিন নিয়ে যদি আপনি চালান তো ওই মেশিন তো গরম হবেই। স্বাভাবিক বিষয়। আপনি যদি এরকম লেটেস্ট প্রোডাক্ট ইউজ করেন তাহলে এটা গরম হওয়ার কোনোই অপশন নাই। আমি 8K ভিডিও চালায় রাখি। অর্থাৎ আমি এই মেশিনটা কিন্তু নিজে ইউজ করেছি জন্য আমি আপনাদেরকে বলছি। আমি এটা কিন্তু মোটামুটি প্রায় ৩ মাস ৪ মাস থেকে এই ধরনের একটা মেশিন আমি ইউজ করছি। এজন্য আমি আপনাদেরকে বলছি। কনফিডেন্টলি। সো এই মেশিনটা আমি কিন্তু আমার মেশিনে আমি মোটামুটি ৮-১০ টা করে আমার যখনই মনিটর আসে আমাদের হাউসে এই মনিটরগুলো কিন্তু আমরা সবসময় টেস্ট করি এবং এই মিনি পিসি দিয়ে কিন্তু আমরা টেস্ট করি এবং এই কনফিগারে এই মিনি পিসি দিয়েই। 4K, 8K ভিডিও কিন্তু ২৪ ঘন্টা আমাদের এখানে স্ক্রিনে চলে। একসাথে ১০ টা ১২ টা মনিটর কিন্তু আমি টেস্ট করি এবং মোটামুটি প্রায় টানা একদম ১২ ঘন্টা চলে। সকাল ১০ টা থেকে মনে করি রাত ১০ টা ১১ টা পর্যন্ত কিন্তু আমার এই মিনি পিসি দিয়ে এই মনিটরগুলো টেস্ট চলছে। আমি যখন রাত্রে ওয়ার্ক করি আমার দোকানে তখনও কিন্তু এই মনিটরগুলো চালায় রাখি। তার মানে অলরেডি অলমোস্ট এটা কিন্তু মোটামুটি প্রায় সারারাতও চললে ২৪ ঘন্টাই চলে টানা। সো আপনারা বুঝতেই পারছেন এই মিনি পিসি গুলো কিন্তু যারা বলেন যে এটার লং টাইম চললে হিট হয়, এটা হিট কি ডেস্কটপ কম্পিউটার হয় না? ডেস্কটপ কম্পিউটারও হিট হয়, এটাও হিট হবে। একটা জিনিস চললে অবশ্যই টেম্পারেচার বাড়তে পারে। একটা ফোনে আপনি গেম খেলেন, গেম খেললে কিন্তু আপনার ফোনের টেম্পারেচার বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটার ক্যাপাসিটি আছে কিনা? এটার ক্যাপাসিটি আছে, এটাকে কিন্তু প্রসেসর যদি গরম হয় সেক্ষেত্রে এটার আউটপুট আছে ফ্যান এদিক দিয়ে আপনার গরম বাতাস বের করে দেবে, এটাকে ঠান্ডা রাখবে। এটা নিয়ে তো আপনার টেনশন করার দরকার নাই। এটা মেশিন টেনশন করবে। যখন মেশিনে হিট হবে ওই সেন্স করবে যে আমাকে এখন ফ্যান আরো জোরে করে ঘুরাইতে হবে। ও কিন্তু অটোমেটিক্যালি টেম্পারেচার অনুযায়ী ওটার ফ্যানকে জোরে মুভ করায়া আপনার এটাকে ঠান্ডা করে ফেলবে। সো এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি ডেস্কটপ কম্পিউটার ইউজ করতেছেন, ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন। আর যাদের প্রয়োজন যারা নতুন লেটেস্ট যারা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আপনারা যারা ইউজ করতে চান বা আপনারা যারা চান আপনাদের ১ মাসের আমরা তো রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনারা ২৪ ঘন্টা এরকম টানা চালান। আপনি আপনার যেটা এক্সপার্টিস রয়েছে অর্থাৎ আপনার যে কাজটা রয়েছে সেই কাজটা আপনি করেন এই মেশিন দিয়ে টানা ২৪ ঘন্টা পারলে ২৪ ঘন্টাই করেন। যদি কোন রকম প্রবলেম হয় আপনি আমার মেশিন দিয়ে আপনি টাকা রিটার্ন নিয়ে যাবেন। কোন ঝামেলা নাই। যদি এই ধরনের কোন ক্লেম আসে যে ভাইয়া আমার কাজ করতে, করতে আমার মেশিনটা অফ হয়ে গেছে। এই ধরনের রিকোয়ারমেন্ট আমার ক্ষেত্রে না আপনি যত মিনি পিসি আছে যার কাছে মিনি পিসি আছে সবাই কিন্তু এই ধরনের প্রোডাক্টই সেল করছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা লং টাইম চালানোর জন্য নিতে পারেন। কোন ঝামেলা নাই। আপনারা যদি লং টাইম কাজ করার জন্য এই ধরনের প্রোডাক্ট চান, আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অবশ্যই নিতে পারেন। অবশ্যই 6 জেন থেকে উপরে যেকোনো প্রোডাক্ট নিতে পারেন। বর্তমান সময়ের জন্য আমি মনে করি তাহলে আপনার জন্য এটা বেস্ট বা ভালো একটা ডিসিশন হবে। এখন প্রসেসরটা আপনারা কি নেবেন? প্রসেসর আপনাদের কাজের অনুযায়ী যদি আপনি একটু হেভি ওয়ার্ক করেন, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করার অর্থাৎ আপনি একজন প্রফেশনাল হয়ে গেছেন অলরেডি। আপনি প্রফেশনালি আপনি চান যে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করবেন।
আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন প্রফেশনালি, তখন আপনারা Core i5 7 জেনারেশনের মেশিন নিতে পারেন। আমাদের কাছে সেটাও আছে Core i5 7 জেনারেশনের। Core i5 7 জেনারেশনের মেশিন আপনাদের নিতে পারেন। ওই সেম এটাতে আপনার হচ্ছে প্রোডেক্সের মিনি পিসি, এটাতে আপনারা হচ্ছে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এছাড়া আর বাকি সবকিছু একই। সামনে 2টা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন, পেছনে 4টা পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন 3টা, এবং আপনার হচ্ছে বিল্ট ইন ওয়াইফাই থাকতেছে অ্যাডাপ্টার দিয়ে। এই সামনে পাওয়ার সুইচ দিয়ে পাওয়ার অন করবেন, বাস শেষ। আর কোনো ঝামেলা নাই। সো এটা কিন্তু মাউন্টেড করতে পারবেন। প্রত্যেকটা মিনি পিসির মাউন্টিং সিস্টেম রয়েছে মনিটরের পেছনে সেট করার জন্য। এটা কিন্তু এই ইনফরমেশনগুলো দেয় না বেসিক্যালি, হয়তোবা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। মিনি পিসিটার কিন্তু একটা স্ট্যান্ড পাওয়া যায়, এটা আপনারা দারাজে হয়তো পেয়ে যাবেন। দারাজে সার্চ করলে পেয়ে যাবেন। মনিটরের পেছনে ওই স্ট্যান্ডটা লাগাই দিয়ে, ওয়াল মাউন্টিংটা লাগাই দিয়ে, এটা জাস্ট আপনার ওই কেচিং এর ভিতর ফিট করে ফেলবেন। সুন্দরভাবে আপনার মনিটরের পেছনে এটা থাকবে। খুবই স্মার্ট একটা ব্যবস্থা। জাস্ট পিছনে অল ইন ওয়ান পিসি আমরা যেরকম ইউজ করি ঠিক একই কায়দায় কিন্তু আপনারা ব্যবহার করবেন। বাহিরের দেশে কিন্তু অফিসে ঠিক এইভাবেই এই মিনি পিসিগুলো কিন্তু ইউজ করে। সাইডে বা এখানে ওখানে রেখে করে না। তারা মনিটরের পেছনে একদম ফিক্সিং করে কিন্তু চালায়, এবং আপনারা এটা যদি যখন যার প্রয়োজন হয় সে খুলে নিয়ে সে তার বাসায় চলে যায়, আবার সেখানে কাজ করে আবার সে কিন্তু অফিসে আসার সময় মিনি পিসিটা নিয়ে এসে সেখানে ফিট করে কিন্তু সে চালায়। সো তারা তাদের আওয়ার বা তাদের সময়টাকে কিন্তু খুবই ভালোভাবে কাজে লাগায়। এইজন্য কিন্তু এই মিনি পিসিগুলো তৈরি হয়েছে, বা এই কাজের জন্য কিন্তু এই মিনি পিসিগুলো আপনার আসছে। মানুষের প্রয়োজনেই আসছে। মানুষের প্রয়োজনে এগুলো তৈরি হয়েছে। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা Core i5 6 জেনের ভিতরে নেবেন, আপনারা হেভি গ্রাফিক্সের কাজ করবেন, হেভি আপনারা হচ্ছে ভিডিও এডিটিং বা আপনারা যেকোনো হেভি ওয়ার্কের জন্য চাচ্ছেন, তাহলে Core i5 7 জেন নিতে পারেন। Core i5 7 জেনের এই মেশিনটা আপনার হলো 256 জিবি এসএসডি, এবং আপনার হচ্ছে 8 জিবি র‍্যাম। আপনারা যদি র‍্যাম আপগ্রেড করতে চান তাহলে কিন্তু টাকা এড হবে। আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আপনারা চাইলে 16 জিবি দিয়েও করতে পারেন। সো 16 জিবি দিয়ে করলে হয়তোবা আপনার ৳1500 এড করতে হবে। অর্থাৎ আপনার পার স্টিক র‍্যাম ৳1500 ধরে রাখবেন। 8 জিবি DDR4 এর র‍্যাম বর্তমান মার্কেট অনুযায়ী। এটা কিন্তু সময় অনুযায়ী কিন্তু দাম কমতেও পারে, বাড়তেও পারে। বাট এভারেজ বর্তমান সময়ের প্রাইস হচ্ছে ৳1500 DDR4 8 জিবির র‍্যাম। সো আপনারা যদি চান যেটা 16 জিবি করে নেবেন, জাস্ট ৳1500 এড করলে আপনার 16 জিবি হয়ে যাবে। যেখানে ওই মিনি পিসির ক্ষেত্রেও সেম। আপনারা যদি চান ওটার সাথে 16 জিবি করবেন, জাস্ট আর ৳1500 এড করলে আপনার 16 জিবি র‍্যাম দিয়ে আপনারা কিন্তু মিনি পিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন। সো এটার কনফিগার আমরা দিচ্ছি হলো Core i5 6 জেন 7 জেন, এবং আপনার হচ্ছে 8 জিবি র‍্যাম, এবং আপনার হচ্ছে 256 জিবি NVMe। এই সহ এই টোটাল মানে এই প্রোডাক্টটার আমরা প্রাইস রাখবো হচ্ছে মাত্র ৳12,500। এটা মার্কেটে আপনারা এনালাইজ করবেন। আমি আপনাদেরকে বেস্ট প্রাইসটাই দেবো ইনশাল্লাহ। বেস্ট প্রাইসটাই দিচ্ছি। আমি এটাই জানি। আর আপনারা এনালাইজ করবেন, এবং ১ মাসের অবশ্যই রিপ্লেস গ্যারান্টি পাবেন। এর পাশাপাশি আমি কিন্তু নতুন একটা আইটেম নিয়ে আসছি। আমি জানি না বাংলাদেশে এর আগে এই প্রোডাক্টটা আসছে কিনা। আমি যেহেতু মিনি পিসি নিয়ে নতুন কাজ করছি আপনাদের সাথে, সো এই বিষয়ে আমি জানি না বাংলাদেশে এটা আসছে কিনা। আমার জানা মতে এটা আমি অনেক ট্রাই করলাম নেটে। বাংলাদেশে এটা কোনোরকমভাবে ইম্পোর্ট হইছে কিনা বা এর আগে কেউ সেল করছে কিনা, কোনো ইনফরমেশন নাই। সো আমি জানি না। সো এটা হচ্ছে আপনার মূলত Ryzen এর মিনি পিসি। আপনারা যারা চাচ্ছেন যে Ryzen এর মিনি পিসি নেবেন, তারা কিন্তু নিতে পারেন, এবং একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট। একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট। তো এটার ভিতরে Ryzen 5 এর যে প্রসেসরটা ইউজ করা হইছে, প্রসেসরের কোডটা আমার এক্সাক্ট মনে নাই। আমি ফোনে ছবি আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এটা আগে আমি ইয়েটা দেখাই। সেটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন ৩ টা, ইউএসবি পোর্ট পেয়ে যাবেন হলো পেছনে ৪ টা এবং সামনে ২ টা, এবং টাইপ সি পোর্ট পেয়ে যাবেন পাওয়ার বাটন এটা, এবং ওয়াইফাই তো বিল্ট ইন রয়েছে, প্লাস আপনার হচ্ছে এটা একটা VGA পোর্টও পেয়ে যাচ্ছেন, LAN পোর্টও পেয়ে যাচ্ছেন। সো আ মেশিনটা দেখতেই পাচ্ছেন কেমন? আউটলুক কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের, এবং এটাও কিন্তু আপনারা মনিটরের পেছনে রাখতে পারবেন। এইখানে একটা ক্লিপ আছে, ক্লিপটা খুললে ফেললে কিন্তু এটার পেছনের আ এটা এটার ভিতরের মডেল এবং সবকিছু দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো খুলছে, এই যে দেখেন, এই যে মিনি পিসিটা। এই যে আপনারা কিন্তু এইখানে মনিটরের পিছনে যে মাউন্টিং এর কথা বলছি, এটা কিন্তু করতে পারবেন সুন্দরভাবে। সো দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে HP T640 থিন ক্লায়েন্ট, এবং এটা কিন্তু মেড ইন মেক্সিকোর প্রোডাক্ট HP-র। দেখেন আরেকটা জিনিস, অনেকে বলেন মেড ইন চায়না, মেড ইন মেক্সিকো, মেড ইন জার্মানি, মেড ইন এটা যারা এগুলো মেড ইন থাইল্যান্ড, মেড ইন জার্মানি বলে আপনাদের যারা বিভ্রান্ত করতেছে, তাদের কিন্তু বিভ্রান্তই পড়বেন না। মেইন জিনিসটা দেখবেন হচ্ছে আপনার কোম্পানিটা কি আছে। কোম্পানিটা HP যদি হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে নিয়ে নেন, যদি আপনার HP পছন্দ হয়। যদি কোম্পানিটা দেখেন ডেল আছে, তাহলে চোখ বন্ধ করে নিয়ে নেন। এখানে দেশের কান্ট্রি কোনো ফ্যাক্ট না। এটা কান্ট্রি বলে কাস্টমারদেরকে বা
আমরা যারা এই সকল জিনিস সম্পর্কে হয়তোবা নতুন বুঝতেছি তারা কিন্তু কনফিউজড হয়ে যান। যে আসলে মেড ইন জার্মানি নিবো নাকি মেড ইন থাইল্যান্ড নিবো? এটা কিন্তু কোনো কিছু না। এটা হচ্ছে যেই দেশের আমি যেটা বললাম আপনার শাখা। যেমন বাংলাদেশে একটা শাখা আছে। ঢাকায় একটা আমার মনে করেন দোকানের ব্রাঞ্চ আছে। তো আমি রংপুরে আমাকে আপনাদের রেগুলার এখন আমার রংপুরে অনেক কাস্টমার হয়ে গেছে। আমার রংপুরে প্রোডাক্ট গুলো সেল করতে হবে। তো আমি কি করব তখন? তখন আমি দেখতেছি যে আমার ঢাকার এই শাখা থেকে প্রোডাক্ট দিতে আমার অনেক কস্টিং হয়ে যায়। তো তখন আমি চিন্তা করব যে আচ্ছা ঠিক আছে তাইলে আমি যদি রংপুরে একটা শাখা দেই, রংপুরে অনেক মানুষ, তাহলে ওখানে খুব সহজেই তারা আমার এই সাপোর্টটা নিতে পারবে। তখন আমি কি চাবো যে না তাহলে আমি রংপুরে একটা ব্রাঞ্চ দিয়ে দেই, ব্রাঞ্চ অফিস দিয়ে দেই। তাহলে এখান থেকে সরাসরি আমার কাস্টমাররা আমার অফিসে গিয়ে আমার দোকান থেকে ওই দোকান থেকে তারা গিয়ে দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবে। সো কিন্তু প্রোডাক্ট কিন্তু আমার দোকানেরই ওইখানে যাচ্ছে। সো বিষয়টা হলো এইটাই। কিন্তু এই জিনিসটা নিয়েই কিন্তু অনেকে অনেক কনফিউশন তৈরি করতেছে আপনাদের ভেতরে। তো এই জিনিসটা থেকে কিন্তু বিরত থাকবেন। যে এই জিনিসে মাথা ঢুকাবেন না। এটাতে যেই বিক্রেতা আপনাদেরকে বলতেছে যে মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট ভাই আর উনার দেশে উনার দোকানে মেড ইন চায়নার প্রোডাক্ট আছে। এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে? তাদের কথার ভিতরে জড়াবেন না। আপনি শুধু দেখবেন যে আপনার এইচপি কিনা, তাহলে নিয়ে নেন। যদি ডেল পছন্দ হয় ডেল নিয়ে নেন। যদি পছন্দ হয় যে আপনার ThinkPad, Lenovo নিয়ে নেন। শুধু ব্র্যান্ডটা ঠিক আছে কিনা এটা দেখবেন আপনি। আর কোন কিছু দেখার চিন্তা করতে হবে না। আরেকটা কথা হইলো, আচ্ছা যাই হোক এটার প্রসেসরটা কি? প্রসেসরটা আমি আপনাদেরকে দেখাই। এটার কনফিগারেশন এটা কিন্তু built in 2 জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনারা এটার ভেতরে। এর ভেতরে আপনার 2 জিবি বিল্ট ইন গ্রাফিক্স পেয়ে যাবেন এবং দেখেন কনফিগারটা হলো প্রসেসর হচ্ছে আপনার AMD Ryzen R1505G R1505G এবং আপনার হচ্ছে বিল্ডিং কিন্তু দেখতেছেন উইথ Radeon VGA গ্রাফিক্স 2.4 গিগাহার্টজ এর প্রসেসর এবং 8 জিবি RAM আমাদের এই কনফিগারে থাকছে। আপনারা চাইলে RAM আপগ্রেড করতে পারবেন। RAM আমরা লাগায় দিব আপনাকে সমস্যা নাই। এবং এর সাথে পাচ্ছেন হচ্ছে আপনার আ এটার এই যে আপনার হচ্ছে ডেডিকেটেড মেমোরি পাচ্ছেন হলো 2 জিবি। AMD Radeon গ্রাফিক্স প্রসেসর দেখতেই পাচ্ছেন। AMD Radeon গ্রাফিক্স প্রসেসর, ঠিক আছে? এবং আপনার দেখতে পাচ্ছেন 2 জিবি আপনার ডেডিকেটেড মেমোরি কিন্তু বিল্ট ইন আপনার 2 জিবি গ্রাফিক্স পাবেন। টোটাল RAM শেয়ারে আপনার 5 জিবি কিন্তু আপনার হচ্ছে গ্রাফিক্স অলরেডি চলে আসছে মানে মেশিনে। সো আপনারা বুঝতে পারছেন কত স্ট্রং একটা প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু আপনার হচ্ছে Core i5 10 জেনারেশন নেট থেকে বেটার পারফরম্যান্স দেবে। অর্থাৎ আমরা কিন্তু আমরা ভ্যালু বের করতে পারি যেকোনো প্রসেসরের ক্ষেত্রে, Ryzen এর ক্ষেত্রে যে আমরা এই Ryzen এর প্রসেসরটা Intel এর কোন প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোনটার সাথে যায়। তো এটা কিন্তু কম্পারিজম এ আপনার হচ্ছে Core i5 10 জেনারেশনের থেকে কিন্তু এই মিনি পিসির প্রসেসরের পয়েন্ট কিন্তু বেশি আছে। তো আপনারা এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে আপনাদের এই ভিডিও সেই ইয়েটা দিয়ে দেব এখন আপনারা দেখে নিয়েন। সো এই আরকি। তো এই মেশিনটা আপনারা 8 জিবি RAM আমরা যেভাবে নিয়ে আসি 8 জিবি RAM এবং আপনার 256 জিবি NVMe SSD দিয়ে কিন্তু এই প্রোডাক্টটার প্রাইস আমরা রাখবো মাত্র ৳18,500 আর আপনারা যারা চাচ্ছেন যে 16 জিবি দিয়ে নেবেন, 16 জিবি দিয়ে এই মেশিনটার প্রাইস আমরা রাখবো মাত্র ৳20,000 সো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই প্রাইস। বাংলাদেশে অন্য কোথাও আমার মনে হয় না এই প্রোডাক্টটা পাবেন। আমি নিয়ে আসছি খুবই সীমিত প্রোডাক্ট পেয়েছি, নিয়ে আসছি এবং এই প্রোডাক্টটা হচ্ছে বেশিরভাগই নিজেদের লোকই অর্থাৎ আমার বন্ধু-বান্ধবরা নিয়ে গেছে এবং আমি বলছি, "না আর দেয়া যাবে না। কিছু প্রোডাক্ট আমার সেলারদের জন্য রাখতে হবে। কারণ এটা আমি দোকান থেকে কিছু সেল করতে চাই।" সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুবই লিমিটেড প্রোডাক্ট আছে। এটা আপনাদের যাদের প্রয়োজন আছে নিতে পারেন। Core i5 একটা 10 জেনারেশনের মিনি পিসিও আমার মনে হয় যে 28-30 হাজার টাকার নিচে বর্তমান মার্কেটে পাওয়া যায় না। আপনারা এনালাইজ করে দেখবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো একটা প্রাইস দিলাম এবং অবশ্যই ভালো একটা প্রোডাক্ট তো পাবেন 100% গ্যারান্টি। এটা নিয়ে টেনশন ফ্রি থাকতে পারেন এবং ১ মাসে তো আমি রিপ্লেস গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, ১ বছর না, লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের থাকবে যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে। আপনাদের যেকোনো সময় যেকোনো সমস্যা আপনারা আমাদের কাছে আসবেন। আমরা কিন্তু আপনার জন্য যেটা বেস্ট হবে সেভাবে ডিসিশন নিয়েই কিন্তু আমরা ডিসিশন দিয়ে আপনাকে কিন্তু আপনার প্রোডাক্টটা আমরা করে দেব ইনশাআল্লাহ। সো আপনারা আ যারা চাচ্ছেন যে আপনারা সরাসরি অর্থাৎ ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপে আসতে পারেন। আমাদের শপের লোকেশন মিরপুর ২ নাম্বার ৬০ ফিট রোড, দক্ষিণ পীরেরবাগ, আমতলা বাজার। আমাদের শপের নাম নেক্সট জেন কম্পিউটার। এবং আপনারা যারা
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, স্টেট ফার্স্টের মাধ্যমে। স্টেট ফার্স্ট কুরিয়ারের দ্বারা কিন্তু আমরা আপনাদের যে যার লোকেশনে চান, সেই লোকেশনে আমরা পাঠায় দিব আপনার প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট পৌঁছে গেলে কিন্তু আপনার প্রোডাক্ট আপনি দেখে শুনে অর্থাৎ আপনি বক্স কেটে আপনার প্রোডাক্টটা পাঠানোর আগে আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে অন করে যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে পাঠাই, আপনারা যখন অর্ডার করবেন, কনফার্ম করবেন, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টে একটা সিরিয়াল নাম্বার থাকে। এটার সিরিয়াল নাম্বারটা ভেতরে আছে যেহেতু আমরা লক করে ফেলছি। আ এরকম দেখবেন সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বার কিন্তু কোম্পানি থেকে দেয়া। কোম্পানি থেকে দেয়া এটা আমার পক্ষে সম্ভব তো না। সো এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি যখন এটা আপনাদেরকে পাঠাবো, আপনি ধরুন অর্ডার করছেন, যেকোনো ভাই অর্ডার করলেন। আমি এটা পাওয়ার অন করে আপনাদেরকে একটা ভিডিও দেবো যে, এই যে ভাই আপনার মেশিনটা অন করলাম। এই যে আপনার কনফিগারেশন আপনি এই চাইছেন। আপনি চাইছেন 16 জিবি। এই যে দেখেন আপনার 16 জিবি RAM, এই আপনার SSD, এই ফাংশন, এই যে দেখেন সাউন্ড, এই যে দেখেন ল্যান কাজ করতেছে, এই যে দেখেন সাউন্ড কাজ করতেছে। সবকিছু দেখা দিয়ে কমপ্লিট একটা ভিডিও আপনার WhatsApp এ পাঠায় দিয়ে দেন কিন্তু আপনার প্রোডাক্টটা আমরা আপনার লোকেশনে পাঠায় দিব। এবং আপনার প্রোডাক্ট যখন আপনার লোকেশনে পৌঁছে যাবে, আপনার প্রোডাক্টটা পৌঁছে গেলে আপনারা বক্সটা কেটে আপনার সিরিয়াল নাম্বারটা আপনারা দেখে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাবেন। এবং এরপরে ১ মাসের আপনাদের ফুলফিল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এবং ১ বছরের ফ্রি সার্ভিস না, সরি ১ বছর বারবার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বলি, লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা কিন্তু এই প্রোডাক্টের সাথে আপনারা আমাদের সাথে কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আ আপনারা যদি চান যে এই মেশিনগুলোর সাথে আপনাদের মনিটরের প্রয়োজন আছে, আমরা কিন্তু নতুন পুরাতন সব রকম প্রোডাক্টই বিক্রি করি, বাট ব্র্যান্ডের বিক্রি করি। আমরা কিন্তু নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট বিক্রি করি না। যদি কম প্রাইসের ভিতর সেল করি, আমরা ইউজড এর ভিতরে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি। আর আপনাদের যদি বাজেট মোটামুটি থাকে, তাহলে কিন্তু নতুনই ব্র্যান্ডের ভিতর মনিটর নিতে পারেন। আর যদি চান যে না আমার বাজেট কম, তাহলে কিন্তু পুরানোর ভিতর আমাদের কাছে ব্র্যান্ডের বিভিন্ন রকম মনিটর নিতে পারেন। ২২ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ২৭ ইঞ্চি, ৩২ ইঞ্চি আপনারা যে যার যেমন মনিটর লাগবে আমাদের কাছে নিতে পারবেন। আমাদের YouTube এ আমাদের বিভিন্ন রিভিউ করা আছে। এই ভিডিওগুলো দেখে নেবেন। একটা ভিডিওর ভিতর তো সব বলা যায় না। আমাদের কাছে মনিটর, ডেস্কটপ পিসির আপনাদের যদি মাদারবোর্ডও লাগে, আমরা কিন্তু কোয়ান্টিটি একদম সম্পূর্ণভাবে আমরা নিজস্বভাবে ইম্পোর্ট করি। সো আপনি কিন্তু টেনশন ফ্রি আমাদের কাছে যে সকল বোর্ড বা আমাদের যে পণ্যই পাবেন, একদম ফ্রেশ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনেই পাবেন ইনশাআল্লাহ। সো টেনশন ফ্রি আমাদের কাছে এই সকল প্রোডাক্ট নিতে পারেন আপনারা, নিঃসন্দেহে নিতে পারেন। দীর্ঘদিন থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে রেগুলার রয়েছেন তারা তো আছেন। আর যারা আপনারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই সকল কথা বলা আমাদের। সো আ আর কথা বাড়াতে চাই না। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।